রাষ্ট্রীয় বিপ্লব। এই 7 নভেম্বরে আমাদের বিজয় উপলক্ষে আমরা 7 নভেম্বরে একটা সুন্দর দিন উদযাপন করছি। এই জন্য আমরা বালুচর মাঠে আমরা চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর সহ যত বিএনপি নেতৃবৃন্দ সবাইকে আহ্বান করছি। আমরা বিএনপির 31 দফা বাস্তবায়নে তৎপর এবং তারেক রহমানের অনুষ্ঠিত নীতিমালার প্রতি আমরা জনগণকে জানাতে চাই, দেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপিকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে এগিয়ে আসবেন এবং আমরা আপনাদের সঙ্গে আমরা একাত্মতা করে আমরা চলতে চাই। তো আমাদের মাঝে আমরা যারা আছে সবাই মিলে আমরা সুদৃঢ় হতে চাই, ঐক্যবদ্ধ হতে চাই, যাতে করে আমরা এলাকার সামগ্রিক সকল বিষয়ের জন্য আমরা উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে শরীক থাকতে চাই। এটা বলেই আমি আপনাদেরকে সান্ত্বনা দিতে চাই এবং আপনারা আসলে আমরা আপনাদের সঙ্গে মিলিত হব এই আশা নিয়েই আমি আমার কথা শেষ করি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের সকল বিএনপির নেতৃবৃন্দকে জানাই 7 নভেম্বরের প্রোগ্রামটা আমরা শুরু করতে যাচ্ছি। যেহেতু চাটমোহর শুক্রবারে সব কিছু বন্ধ থাকে, বিধায়ী আমরা 8 তারিখে নিচ্ছি। 8 তারিখে আপনাদের 7 নভেম্বরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের সকল স্তরের নেতাকর্মী, সুধীজন, ছাত্র সমাজ, যুব সমাজ, মা বোনরা যে যেখানে আসেন সেখান থেকে আপনারা বালুচর মাঠে আসবেন। আমি এবং আনোয়ার চাচা যৌথভাবে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের স্বার্থে আমরা মিলিত হয়ে কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিতে আপনারা একত্রতা ঘোষণা করবেন এবং আমাদের সামনের দিনগুলো যেন খুব সহজতর হয় এবং খুব সুন্দরভাবে আমরা আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যেন আমরা বাস্তবায়ন করতে পারি, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের মানুষের মুখে যেন হাসি ফুটাতে পারি, যেন সেই উদ্দেশ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের সকলের দোয়া এবং একান্তভাবে আমরা সশরীরে বালুচর মাঠে উপস্থিত থেকে আমাদের সহযোগিতা করবেন এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো আমার মনে হয় আমার ওই বক্তৃতাটাকে এক্সপেন্স করে দিয়ে আবার দেই, তাহলে আমি আর লাইভ হয়েছে ওটা এক্সপেন্স করা হবে না। একটা প্রশ্ন করতে পারি? বলেন। আপনার আমরা যেটা জানি যে পাবনা 3-এ বিএনপি থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেটা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘোষণাটা দিয়েছে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এই আসনে পাবনা 3-এর যার নাম রয়েছেন তিনি হাসান জাফর তুহিন। এখন যে বিষয়টি সেটা হচ্ছে যে এই তালিকা বা নাম প্রকাশ করার পরে আপনারা কি এটি কিভাবে নিচ্ছেন? এটা আপনারা সবই জানেন, শুরু থেকে ওনারা একটা মিথ্যা গুজবের উপর ছিলেন। প্রাথমিক মনোনয়ন পেয়েছেন, গ্রিন সিগন্যাল পেয়েছেন, উনি কিন্তু বলছে ফাইনালও পেয়েছেন। এটা আপনাদের জানেন, আপনারা সাংবাদিক ভাইরা সবাই জানেন। অথচ গত 3 তারিখে যেটা ডিক্লারেশন হয়েছে সেটা স্যান্ডাল থেকে বলা হয়েছে প্রাথমিক মনোনয়ন দেওয়া হলো, প্রাথমিক, এবং এটা পরিবর্ধন করা যাবে, এটাই ফাইনাল নয়। অতএব আমাদের চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের বিএনপির নেতাকর্মীর, বিএনপির এই সাধারণ নাগরিকের এবং যুব সমাজের চাওয়া চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর তথা পাবনা 3-এর স্থানীয় লোকাল সন্ধানকে এমপি হিসাবে দেখতে চায়। যেহেতু সেন্ট্রালি বলেছেন পরিবর্তনশীল, অতএব আমরা সেটা চেষ্টা করতে আমাদের তো দোষ নাই। আমরা চেষ্টা করে দেখি আমরা সেটা পরিবর্তন করতে পারি কিনা। সেই চেষ্টার জন্যই আমরা ডেকেছি। আগামী কর্মসূচিগুলো বাস্তবায়ন করবো কিভাবে। আমরা 8 তারিখে নিয়েছি কর্মসূচি, 8 তারিখে আমরা 7 নভেম্বরে প্রোগ্রাম করব এবং ওখানেই পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবো ইনশাল্লাহ। এখানে যে বিষয়টা সেটা চাটমোহরের সাধারণ মানুষের যেটা বক্তব্য, আমরা তো অনেকের সঙ্গে কথা বলছি, অনেক গ্রাম অঞ্চলের কথা বলেছি যে তুহিন সাহেব গান চূড়ান্ত মনোনয়ন পেয়ে গেল,
তাহলে কি আপনাদের এই দুই নেতার মধ্যে থেকে আপনাদের ভূমিকা আসলে কি হবে? এটা চূড়ান্ত মনোনয়ন হওয়ার পরে সে সিদ্ধান্ত হবে। সেটা কি হবে ওটা পরবর্তী বিষয়। চূড়ান্ত মনোনয়ন তো এখন হচ্ছে না, 1 মাস হোক 2 মাস পরে হোক হবে, তখন আমরা এ পর্যন্ত কি আপনারা আন্দোলন চালিয়ে এভাবে আমরা এখন এই পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। এখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার এই যে 7ই নভেম্বর যে জাতীয় সংহতি দিবস, এই বাড়িঘর মাঠে যে আপনার শনিবার যে ইয়েটা করছেন, অনুষ্ঠানের যে আয়োজনটা করছেন, এইখানে আপনারা দুজনেই ছিলেন মনোনয়ন প্রত্যাশী, এই পাবনা দিনে এবং দেবীর মনোনয়ন প্রত্যাশী, এবং সেই ক্ষেত্রে আপনাদের দলের প্রতি ত্যাগ বা সবকিছু এটা অনস্বীকার্য অনেক বড় একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আপনারা দুইজন যে দীর্ঘদিনের বৈরিতা ভুলে এক হয়েছেন, সেই জায়গা থেকে সেই মাঠে বা সেই সমাবেশে বা যেটি পরিচয় অনুষ্ঠানে আপনারা নিজেদেরকে হচ্ছে যে প্রার্থী হিসেবে ঘোষণা দেবেন কিনা? না, আমি আপনাদেরকে তো কথা বলছি, আমরা প্রার্থী হিসাবে তো ঘোষণা দেওয়ার জন্য প্রোগ্রাম করি নাই। প্রার্থী হিসেবে কি ঘোষণা আসবে না আসবে সেটা হবে হচ্ছে ফাইনাল মনোনয়নের পরে। কি সিদ্ধান্ত হবে আমি আপনাকে বলছি, যে সিদ্ধান্ত হবে সেটা ফাইনাল মনোনয়নের পরে, ঘোষণা পরে। এখন তো আমাদের সেই পরিকল্পনা নেই, এখন আমরা আন্দোলন করব। আন্দোলন করে আপামর জনসাধারণকে নিয়ে যদি চায় অবশ্যই দল বিবেচনা করবে। যদি মনোনয়ন পরিবর্তন হয় তাহলে তারা আমাদের বিদ্রোহী ক্যান্ডিডেট হওয়ার কোনো প্রয়োজন নাই। পাবনা 3-এর কোনো সন্তানকে মনোনয়ন দিই, কোনো সন্তানকে মনোনয়ন না দেওয়া এবং এটাই যদি বহাল থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? এটা পরবর্তী আমরা জানিয়ে দেবো আপনাদের মাধ্যমে, আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত যাকে দেওয়া হয়েছে তাতে কি তাহলে আপনাদের প্রত্যাখ্যান করতেছেন? তাকে আমরা প্রত্যাখ্যান করছি না, আমরা আন্দোলন করছি। কার বিরুদ্ধে আন্দোলন? আন্দোলন করছি পাবনা 3-এর সাধারণ মানুষের পক্ষে, পাবনা 3-এর সাধারণ বিএনপি কর্মীদের পক্ষে। তারা চায় ধানের শীষের মনোনয়ন লোকাল কোনো সন্তান পাক, আমরা তাদের পক্ষে কাজ করছি। তার মানে এটা তো তাহলে তুহিনের বিরুদ্ধে তো হলে আপনাদের আন্দোলন। তাহলে হলে হতে পারে। আচ্ছা, বুঝতে পারছি। মনোনয়ন না ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন? জি।